কেউ দেখে বুঝতেই পারবে না এটা আটা দিয়ে তৈরি, মুখে দিলেই মিলিয়ে যাবে। হ্যাঁ, একদম দোকানের গোলাপ জামুন মিষ্টি। নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ বেঙ্গলি ফুডের নতুন একটা ভিডিওয় সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। শীতের সন্ধ্যায় যদি আপনার হঠাৎ করেই মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে, ঘরে থাকা এক বাটি আটা দিয়েই বানিয়ে নিতে পারেন আটার রসবড়া। এই আটার রসবড়া বানাতে খুব একটা সময় লাগে না, ঝটপট বানিয়ে নিতে পারবেন। খেতে যেমন সুস্বাদু তেমনি রসালো। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি আজকের এই আটার রসবড়া রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। সব কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। এই আটার রসবড়া বানাতে বেশি কিছু লাগে না। নিয়েছি আটা, এই আটা দিয়েই আমরা প্রতিদিন রুটি বানিয়ে খাই। এই আটা দিয়েই বানাবো রসালো আটার রসবড়া। চিনি, ঘি আর 2 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ আর একটু সাদা তেল হলেই হয়ে যাবে। বড় একটা জায়গায় নিয়েছি, আটা নিয়ে নেব, সামান্য একটু নুন, এবার গুঁড়ো দুধ দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব ঘি। এবার ভালো করে মেখে নেব। আমি এখানে ঘি নিয়েছি, আপনারা চাইলে রান্নার সাদা তেলও দিতে পারেন, তবে ঘি দিলে গন্ধটা থাকলে খেতে দারুণ হয়। ঘি দিয়ে আটা ভালো করে মেখে নিয়েছি, এবার দিয়ে দেবো অল্প অল্প করে জল। জলটা একবারে দিতে যাবেন না, তাহলে পরিমাণটা বুঝতে অসুবিধা হবে। এখানে আরও একটা উপকরণ আমি দিয়েছি, খাবার সোডা। যখনই দিচ্ছিলাম ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল, ক্যামেরাম্যান বুঝতে পারে নাই। আপনারা অবশ্যই খাবার সোডা ব্যবহার করবেন। এবার একটু সময় নিয়ে ঠেসে ঠেসে মেখে নেব, এতে করে বড়াগুলো বেশ ফুলকো ফুলকো হবে, ভিতরে ঠিকঠাকভাবে রসটা ঢুকবে, মুখে দিলেই মিলিয়ে যাবে। দেখুন, এভাবে একটা সফট একটা ডো তৈরি করে নিয়েছি। খুব বেশি শক্তও না, খুব বেশি নরমও না। ডোটা ঠিক এইভাবে মাখতে হবে। ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। হাতে ঘি তেল কিছুই লাগাতে হবে না, এটা এমনিতেই হয়ে যাবে। আমি ঠিক গোল করে আবারও হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব। আমি এভাবে শেপ দিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে শেপ দিয়ে নিতে পারেন। আমাদের মিষ্টি রানী হাতে হাতে একটু কাজ গুছিয়ে দিচ্ছে আমাকে। চিনি শিরার জন্য নিয়েছি 500 গ্রাম চিনি। এই বাটি মেপেই দিয়ে দেবো 2 বাটি জল। শিরা বানাতে খুব একটা সময় লাগবে না, চিনি গলে গেলেই হয়ে যাবে। এবার 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দেব। 1 তার বা 2 তারের শিরার এখানে প্রয়োজন নেই, চিপচিপে একটা শিরা হলেই হয়ে যাবে। শিরা কিন্তু আমার রেডি। আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন শিরা কতটা হালকা। এবার গরম থাকতে থাকতে চাপা দিয়ে ঢেকে রেখে দেবো, এতে করে শিরা গরম থাকবে। এবার আরও একটা কড়াই বসিয়ে দেব। এবার বড়াগুলো তেলে ছেড়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গেই নাড়া যাবে না, 1 মিনিট পরে হালকা হাতে নেড়ে দেব।
উনুনের জাল কিন্তু একদমই বাড়িয়ে দেওয়া যাবে না, না উপরে কালার এসে যাবে, ভিতরে একদম কাঁচা থেকে যাবে। বড়াগুলো লাল লাল হয়ে গেছে, এবার তুলে নেব। দেখুন বানিয়েছিলাম চাপটা, ফুলে হয়ে গেছে গোল। দেখুন শিরাটা এখনো কতটা গরম ভাপ উঠছে, গরম থাকতে থাকতে দিয়ে দেব। এবার আবারও চাপা দিয়ে ঢেকে দেব। বাকি বড়াগুলো এভাবেই ভেজে নেব। আটার এই রসালো বড়া খেতে এতটাই টেস্টি, একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। বাকি বড়াগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এবার একটু রসে চেপে চেপে দেব। আপনারা শুধু একটু দেখুন, আগে যেগুলো দিয়েছিলাম এখন এই ফুলে পুরো ডাবল হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার 2 ঘন্টা চাপা দিয়ে ঢেকে রেখে দিলেই হয়ে যাবে। 2 ঘন্টা পর আপনাদেরকে খুলে দেখাবো। দেখুন কত সুন্দর হয়েছে, রস ঢুকে মিষ্টিগুলো পুরো ডাবল হয়ে গেছে। কতটা রসালো দেখুন, আর কতটা নরম তুলতুলে, একদম দোকানের গোলাপ জামুন মিষ্টি। দেখেছেন ভেতরটা কতটা সুন্দর, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। মিষ্টিগুলো এত রসালো আর এত সফট, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে, খেতেও জাস্ট অসাধারণ হয়েছে। অবশ্যই একদিন ট্রাই করবেন, আশা করছি আপনাদের মন ছুঁয়ে যাবে। আজ তবে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন ভিডিও নতুন রেসিপি নিয়ে।